আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যারা জান্নাতের টিকিট বিক্রির দোহাই দিয়ে মানুষদের ঈমানকে নিয়ে খেলা করে রাজনীতি করতে চায়, তারা কখনো সভ্য মুসলমান হতে পারে না। কখনো যদি আমার বক্তব্য যদি ওই গোষ্ঠীর কানে পৌঁছে, আমি তাকে বলবো সংশোধন হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই দেশে এখনো আল্লাহর ওলিদের উত্তরসূরিরা জিন্দা আছে, এই দেশে শাহজালালের উত্তরসূরিরা জিন্দা আছে, শাহপরানের উত্তরসূরিরা জিন্দা আছে, গরিবুল্লাহ শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, মিসকিন শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাবা শাহজালাল ইয়ামনি থেকে শুরু করে 360 আউলিয়ার উত্তরসূরিরা জিন্দা আছে, শাহ মানস শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাগদাদি মুর্শিদ কেবলার উত্তরসূরিরা জিন্দা আছে। আমার পরিষ্কার কথা হলো, তোমার যেভাবে মন চাই সেভাবে চলো। আল্লাহর ওলিদের দেখেন মতকে কলুষিত করে যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর অনুসরণ এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, তার ভঙ্গে জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক না বেঠে? এরা এই দেশের মানুষকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইয়ে ফেলাইছে। এদের রক্তের ভিতরে দেশ নাই, এদের রক্তের ভিতরে ধর্ম নাই। যদি ধর্ম থাকতো, বাবা শাহপরানের মাজার যেদিন আক্রমণ করতে গিয়েছিল, প্রত্যেকটাকে গাছে বান্দা পিটানো দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠে? 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি, আমার নবী আসমানের নিচে, জমিনের উপরে নবী না। এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে। একটা হলো একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু, এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ 80,000 জগৎ বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক মৌলবী নবীরে আমাদের মতো মনে করে। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? শাহপুরী পিসা হুজুর ওয়াজে বলছেন, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? এ বন্ধু, ওই বিয়াদবেরা আমার নবীরে ভৌগোলিকভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে যাইয়া তাদের আদব থাকে না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব, সুবহানাল্লাহ, আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কনা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আর একজনের যেমনি ডাক দাও, একজন আর একজনের সামনে যেমনি জোর গলা কথা কও, আমার নবীর সামনে এমন ভাবে জোর গলা কথা বলা যাবে না। হে বন্ধু, আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাঝ থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী।
পাইনি জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই ওই নবীর উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম আম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই গান বলন সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত কুমিল্লা মহানগর সুজানগর সুন্নিয়া জামি মসজিদ সংলগ্ন মিলন সমিতি চৌমনি ঈদে পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনে অষ্টম বাৎসরিক মাহফিলে সম্মানিত প্রধান অতিথি শাহপুর দরবার শরীফের রৌনক শাহপুর দরবার শরীফের সাজ্জাদুন মহান মসজিদ কেবলা বহু গ্রন্থের প্রণেতা মেহমানে গাউস পাক আল্লামা শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সুযোগ্য সুদক্ষ লক্ষ লক্ষ আশিক ভক্তের নয়নমণি আল্লামা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী মঞ্চে উপবিষ্ট আছেন উদ্বোধক আলহাজ ডাক্তার মোহাম্মদ দিলওয়ার হোসেন আল কাদরি সাহেব প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল হোসেন শাহপুরী সাহেব সভাপতি জনাব সাইফুল ইসলাম মাস্টার সাহেব বিশেষ উপদেষ্টা আব্দুল্লাহ আল মাইজ ভান্ডারী সাহেব বিশেষ করে আজকের এই মঞ্চকে যিনি কুমিল্লার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে আজকে বরণ্য অতিথি হিসাবে উপস্থিত হয়ে স্টেজকে প্রাণবন্ত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি কুমিল্লা উন্নয়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় জনাব উবদাতুল বাড়ি আবু ভাই আমন্ত্রিত অতিথি জনাব বিল্লাল হোসেন সাহেব সহ এবং আজকে মঞ্চে উপবিষ্ট আছেন মুনাজির আজম আলহাজ শাহনুরুজ্জামান আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী আশিকের রসুল পীরজাদা গোলাম মহিউদ্দিন আল কাদরি সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী মৌলানা ফজলুল করিম আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম যেই মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে কুমিল্লার এই সুজানগর মহানগরের অলিতে গলিতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে বাছাই করে করে আজকের মাহফিল আল্লাহ পাক একত্রিত করেছেন। শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর ও নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া দান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের শ্রেষ্ঠ রৌনক
শাহপুর দরবার শরীফের কর্তৃশীন আলা হযরত, তিনি অত্যন্ত জ্ঞান গভীর, ঈমান আকিদা ও প্রাসঙ্গিক ক্রমে অনেক আলোচনা উপস্থাপন করেছেন। হুজুরের আলোচনাটুকু যেন আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে, শুকর না আমিন। আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য বিশেষ অতিথি, কুমিল্লা উন্নয়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান উবদাতুল বারী আবু ভাই, অনেক ব্যস্ততার মধ্যে তিনি এসেছেন। নির্বাচনের আগে থেকে ভাইয়ের সাথে আমার এত বড় হৃদ্যতা, এত বড় সখ্যতা, চোখের পলকে চোখের দেখাতে এমনভাবে হয়েছে, আমি যখন কোনো মাহফিলে আসি আমি এখনো এসে জিজ্ঞেস করছি আবু ভাই আসবে কিনা। আলহামদুলিল্লাহ, তিনি সে জন্মের ভিত্তিতে আমরা এই কুমিল্লাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামগুলো সানন্দে স্বাচ্ছন্দ্যে প্রেমের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে করার প্রয়াস পাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ব্যস্ততার ভিতরে ভাই আসছে, ভাইয়ের মুখ থেকে সংক্ষিপ্ত কিছু কথা শুনে লাই, এরপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যতটুকু যাইতে পারি। আপনারা কি করেন ইনশাল্লাহ? এখন আমাদের সামনে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন কুমিল্লা মহানগর বিএনপি। ঠিক আছে, অনেক বৃষ্টি ছিল, আমি বাড়ির দিকে বৃষ্টি নিয়ে বের হয়েছি। কুমিল্লাতে আসার আগ পর্যন্ত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, অনেক জায়গায় বৃষ্টি এখনো হচ্ছে। বলেন বৃষ্টি দেওয়ার মালিককে? এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দ এখানে বসে আছেন, পীর মাশায়েখগণ বসে আছেন, আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অনবদ্য ব্যক্তিত্ব মাসুম বিল্লাহ ভাই বসে আছেন, এবং এখন সাদেক ভাই সহ আমাদের এখানে অনেক প্রায় কয়েক ডজন আলেম ওলামা বসে আছেন, যারা প্রতি রাত্রে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য, প্রধান বক্তা হিসাবে ওনারা ওয়াজ করে থাকেন। কতক্ষণ ঠিক কিনা? তো আজকের এই পবিত্র মাহফিলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে তো আমাকে নতুন করে চেনাইবার কিছু নাই, আছে? আপনারা তো আমাদের আলোচনা সবসময় শুনেন কি না বলেন? এই জন্য আপনাদের ধৈর্য কামনা করি। এখানে যেভাবে আপনারা কাদাযুক্ত মাটিতে দাঁড়িয়ে আছেন, এটা নিঃসন্দেহে ধৈর্যের বহিঃপ্রকাশ। এই উপস্থিতি বৃষ্টির ভিতরেও আপনারা এতগুলো মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছেন, কাদাযুক্ত মাটিতে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, এতেই প্রমাণিত হয় এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত যেভাবে ধর্মকে ধারণ করে লালন করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাই আজকে কুমিল্লার মহানগরের সুজানগরে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা। যদি সত্যিকার অর্থে এই দেশকে যদি কেউ ধারণ করে, ধর্মীয় গোষ্ঠী নিয়ে যদি ভাগাভাগি করা হয়, এই দেশে সার্বভৌমত্বকে শতভাগ ধারণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশে সত্যিকার ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের পথ মতকে শতভাগ অনুকরণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। অনেকের মুখের ভিতরে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম, সেই ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে যেমন সতর্ক থাকতে হবে, ধর্মের সুমহান জায়গা যেন কেউ কলুষিত করতে না পারে, সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত গতানুগতিকভাবেই মদিনাওয়ালার সেই মহব্বতের কথাগুলো দৃঢ়তার সাথে দালিলিকভাবে আমরা রন্ধ্রে রন্ধ্রে প্রচার করে থাকি। আমাদের বাক শক্তিকে রুদ্ধ করার জন্য অনেক অপব্যাখ্যা এই দেশের ভিতরে শুরু হয়েছে। এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঘাত শুরু হয়েছে, এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অনেকে কথা বলা শুরু করেছে। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহর? আরো বড় করে বলি কার? আল্লাহর। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করব। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। তাহলে প্রিয়জনকে আল্লাহর মাহবুব বান্দাগণ। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে মিশে যাও। আমরা সত্যবাদী বলতে কাকে জানি? সত্যবাদী বলতে কি আমরা সুদখোরকে জানি, ঘুষখোরকে জানি, কোন ধরনের বাতিলদেরকে জানি? সত্যবাদী বলতে কারা? যারা আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের পথ মতকে আমরা ফলো করতে হবে। আমরা এমনিতে কিন্তু বুঝবো না, যিনি ধর্ম বুঝে তার কাছ থেকে ধর্ম জেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যিনি রাষ্ট্রবিজ্ঞান বোঝেন তার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান জেনে নিতে হবে, যিনি ম্যাথমেটিক্স বোঝেন তার কাছ থেকে ম্যাথমেটিক্স জেনে নিতে হবে, যিনি ডাক্তারি করেন তার কাছ থেকে চিকিৎসার অভিজ্ঞতা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এই দেশে রুহানিয়তকে শক্তিশালী করার জন্যে, তাসাউফের সঠিক চর্চা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহর অলিগণ আমাদেরকে যে পথ মত দিয়েছেন, সত্যিকার অর্থেই সেই পথ মতের উপরে আমরা আছি বলেই আমাদের সুন্নিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আমরাও যদি কোনো আতাত করতাম, বাংলাদেশের কোনো না কোনো চেয়ারে আমাদের রাষ্ট্রীয় জায়গা হয়ে যেত। কিন্তু আমরা কখনো, যেহেতু আমরা ধর্মের সুমহান জায়গা নিয়ে কাজ করি, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যেন ধর্মের মেসেজগুলো যেন আমরা রাষ্ট্রের সুমহান জায়গায় পৌঁছাতে পারি। এই জন্য আমরা মাঝে মাঝে রাজনৈতিকভাবে, রাজনৈতিক সুশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে আমরা সখ্যতা তৈরি করে আমাদের মূল মেসেজটুকু রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি তুলে ধরতে পারি, তবেই এই দেশের ভিতরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ভিতরে অনেকেই ধর্মের কথা বলে, কিন্তু ধর্মের যে মূল, সেই মূলকে হৃদয়ে ধারণ করে না। ধারণ না করার কারণেই সত্যিকার অর্থ আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা সাধারণ মানুষগুলো, জেনারেল যারা আছেন, আপনারা একটু বিভ্রান্তিতে পড়ে যান, বিপাকে পড়ে যান। উনি বলতেছে এক কথা, আরেক হুজুর বলতেছে আরেক কথা, আপনি যাবেন কোথায়? তাহলে আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন। বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক বলে যে একটা অন্য ধর্মের মানুষ হোক, একটা অন্য যে কোনো অপরাধী হোক, তাকে যখন কবর দেওয়া হবে, সেই কবর দেওয়ার পরে তার বিচার আল্লাহ পাক করবেন। হাসরের ময়দান হবে, মিজানের পাল্লা হবে, নেকি বদি ওজন হবে, বিচার আল্লাহ করবে। একটা লাশের নিরাপত্তা, লাশের হেফাজত, আপনার বিবেক বলে দিচ্ছে লাশের হেফাজত করতে হবে, লাশকে নিরাপত্তা দিতে হবে। আর যখন আরেক মহল যখন কোনো ধরনের ধর্মের ব্যাখ্যা অপব্যাখ্যার প্রশ্ন তুলে, যখন কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়, ওই লোকগুলো যখন ধর্মের কথা বলে, আপনার বিবেক কি বলে? যারা লাশকে সুরক্ষা দেয় তারা আসল, নাকি লাশকে যারা পুড়িয়ে দেয় তারা আসল? তো যারা সুরক্ষা দেয় তারা যদি আসল হয়, তাদের হাতে হাত মিলাতে আপনার অসুবিধা কোথায়? তাদের সঙ্গে বুকে বুক মিলাতে আপনার অসুবিধা কোথায়? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যারা জান্নাতের টিকিট বিক্রির দোহাই দিয়ে মানুষদের ঈমানকে নিয়ে খেলা করে রাজনীতি করতে চায়, তারা কখনো সভ্য মুসলমান হতে পারে না। কথা আমার কথাগুলো কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। যদি আমার বক্তব্য যদি ওই গোষ্ঠীর কানে পৌঁছে, আমি তাকে বলবো সংশোধন হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই দেশে এখনো আল্লাহর ওলিদের উত্তরসূরিরা জিন্দা আছে। এই দেশে শাহজালালের উত্তরসূরিরা জিন্দা আছে, শাহপরানের উত্তরসূরিরা জিন্দা আছে, গরিবুল্লাহ সারা উত্তরসূরিরা জিন্দা আছে, মিসকিন সার উত্তরসূরিরা জিন্দা আছে, বাবা শাহজালাল ইয়ামনি থেকে শুরু করে 360 আউলিয়ার উত্তরসূরিরা জিন্দা আছে, শাহ মানস সার উত্তরসূরিরা জিন্দা আছে, বাগদাদি মুর্শিদ কেবলার উত্তরসূরিরা জিন্দা আছে। আমার পরিষ্কার কথা হলো, তোমার যেভাবে মন চাই সেভাবে চলো। আল্লাহর ওলিদের দেখেন পথ মতকে কলুষিত করে যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর অনুসরণ এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, বঙ্গে জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কি? বলুন, আমার কথা বরাবর স্টেট, আমার কথা বরাবর স্টেট। আমি দেখতেছি আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন ক্রান্তিকাল চলছে। 97টা মাজার ভেঙেছে, বিচার কি পেয়েছেন? যে ইন্টিরিম আমলে বাজারগুলো ভেঙেছে, এতে আমরা ক্ষত বিক্ষত হয়েছি। এই দেশে 75% সুন্নি জনতার প্রাণের জায়গাগুলো কলুষিত করার জন্য যারা এরকম কাজ করে,
এরা নিঃসন্দেহে সত্যিকার ইসলামকে হৃদয়ে ধারণ করে না। এরা ধর্মের প্রতিহিংসা করে, এরা রাষ্ট্রের প্রতিহিংসা করে। ওই সমস্ত মানুষগুলো দেশকেও হৃদয়ে ধারণ করে না, ওই সমস্ত মানুষগুলো ধর্মকে হৃদয়ে ধারণ করে না। এদের রক্তের ভিতরে ধর্ম নাই, দেশও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এরা এই দেশের মানুষকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই ফেলাইছে। এদের রক্তের ভিতরে দেশ নাই, এদের রক্তের ভিতরে ধর্ম নাই। যদি ধর্ম থাকতো, বাবা শাহপরানের মাজার যেদিন আক্রমণ করতে গিয়েছিল, প্রত্যেকটাকে গাছে বান্ধা পিটানো দরকার ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, ধর্মের যে কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। নবী পাকের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ধর্মকে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সত্যিকার ধর্মকে লালন এবং ধারণ করি। আজকে পবিত্র মাজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। রসুল এসেছেন, রসুল এসেছেন কার পক্ষ থেকে? আল্লাহ। এই যে কথা কর না, কার পক্ষ থেকে? قد جاءكم من الله নূর, আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে এসেছে নূর। সুবহানাল্লাহ। রসুল কেন এসেছেন? যুগে যুগে যেই উম্মতের আমলে যেই নবী এসেছে, প্রত্যেক উম্মত সেই নবীকে মানা ফরজ। আল্লাহর পক্ষ থেকে আমার নবী এসেছেন নূর, এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। সাথে একটা সংবিধান নিয়ে সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে একটি গ্রন্থ নবীজির উপরে নাজিল হয়েছে। জবান খুলে বলেন, সেই গ্রন্থের নাম কি? বলেন না, গ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা যে ধর্মটা পেয়েছি, ধর্মের নাম কি? আরো বড়, ইসলাম পেয়েছি। ইসলামটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে, সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম নিম্নে না শ্রেষ্ঠ? তাইলে বোঝা গেল আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। পেয়েছি কিনা? এবং যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের নাম কি? অন্যান্য কিতাবের চাইতে কোরআন কি নিম্ন না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম। কার উসিলায়? কার উসিলায়? আমার নবীজির উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা জিল্লানা। মাহফিল সাজাও কোরআন তাফসির মাহফিল। মাহফিল মধ্যে উইকৃত শুরু করে দো, এমুকের নামে গিবত, হেমুকের নামে গিবত, এই কথা সেই কথা বইলা বইলা সময় কাটাই দিয়া পাবলিক রিমানকে চুরি করে কাঁথার নিচে তাই ঘুমাইতে হবে। খালি ধরা পড়লে না কেউ দ্বিতীয় বউ। তাহলে প্রথম বউ কি দোষ করছে? কথা কর না, কি লাগে? ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। তোমার দ্বিতীয় বউ যদি নিয়ে যাও হোটেলে, প্রথম বউ কি দোষ করছে তার কি মনটা ছানা? তাইলে বোঝা গেল দ্বিতীয় বউ নিয়ে ধরা পড়ার মূল কারণ হলো প্রথম বউয়ের অভিশাপ। এই ফোলাফান্ডি করে কথা কি ঠিক আছে? কথা কি সঠিক বলতেছি? হাত নামান। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাইলে আমার কথা কিন্তু পরিষ্কার। এই জন্য আমি বলতে চাই, ইসলামরে সঠিকভাবে ধারণ করেন। চিটিং করবেন, ধরা খাইবেন। চিটিং করবেন, কি খাবেন? ধরা খাবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাইলে আমি কিন্তু প্রথম শুরুতে 3টা জিনিস বুঝাই ফেলছি। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলেন, কি এসেছে? নূর এসেছে। এতে কি আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার নামই ঈদ। খুশি হওয়ার নাম কি? ঈদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, ফজল মানে এখানে দুইটা তাফসিরে দুইটা পেয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো কোরআন, অন্যত্র বলা হয়েছে ফজল মানে হলো ইসলাম। আপনারা বলুন, আল্লাহর পক্ষ থেকে যে দুইটা ফজল পেয়েছি, কোরআন এবং ইসলাম, ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কোরআন পেয়ে কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? ওকে। 2 নম্বর কথা হলো, আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা আমরা পেয়েছি, আমরা এই ধর্মটা কি নিম্ন না শ্রেষ্ঠ? একমাত্র ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম অন্য যে কোনো ধর্মের মানুষকে সুরক্ষা দেয়। অন্য যে কোনো ধর্মের মানুষকে কি দেয়? একটা লোক, আপনি খবর নিয়ে দেখবেন এই মাহফিলে বহুত হিন্দু বসে ওয়াজ শুনতেছে, বহুত হিন্দুরা কাইতুন লয়ে যায় পীর সাহেবের কাছে, বুঝুক আর না বুঝুক একটা ফু দিয়া দিন। সত্য কথা বললাম, আমার চোখে দেখা বহুত দেখছি, অনেক হিন্দুরা বহুত পীর সাহেবের দরবারে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ওই দেখবেন খাজা গরিবিন আমাদের দরবারে দেখবেন সবুজ আর লাল কাপড় লইয়া সুন্দর চাদর নিয়ে বিছাই দিতেছে খাজা গরিবিন আমার দরবারে। মানে ওরা ওদের মতো করে ভক্তি করে, কথা বলেন ঠিক কিনা? ওরা ওদের মতো করে চলে। তো যাই হোক, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি মুসলমান, আরেকজন হিন্দু, সে অন্য ধর্মের হোক, তার উপরে কোনো জুলুম করা যাবে? তাকে আঘাত করা যাবে? জোর জবরদস্তি করা যাবে? কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। আরেকটা কি করতে হবে? আপনার ইসলামের দাওয়াত আপনি দিতে থাকেন, দেখবেন এমন কোনো দিন নাই সারা বিশ্বের মধ্যে অসংখ্য বিধর্মী কালিমা পেরে মুসলমান হইতেছে, শুধু এই দাওয়াতের কারণে, শুধু এই। তাহলে আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। জবান খুলে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফজল পেলে আনন্দ করো। তাহলে কোরআন পাইয়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? একটা সেকেন্ডের জন্য কোরআনের একটা আয়াতকে কি অস্বীকার করতে পারবেন? তাইলে এই ফজল পেলে আনন্দ করো। এই কোরআন আমরা অত্যন্ত হৃদয়ের ভিতরে ধারণ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো একজনের। জবান খুলে বলেন, তিনি কে? এই কোরআন খুব পাওয়ারফুল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী, এই কোরআন খুব পাওয়ারফুল। বলুন, সেই ভারী কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকে দিয়েছেন কে? এবার আসেন, এই কোরআন পেয়েছি আমরা আনন্দিত, ইসলাম পেয়েছি আমরা আনন্দিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? এক একজন পয়গাম্বর এক একটা এরিয়ার জন্য আসছিলেন। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে, জমিনের উপরের নবী না। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে, জমিনের উপরের নবী না। আমরা কিন্তু নবীজিকে বিশ্ব নবী বলি না। অনেক হিসাব নিয়ে নবী পাকের ক্ষেত্রে অনেক হিসাব কিতাব মিলায় কথা বলি। একজনকে পারস্পরিক যেমন ডাক দে, মিয়া সাহেব, ভাই সাহেব, মিস্টার, জনাব, এইভাবে আমরা নবীরে ডাক দেই না। আমরা নবীরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। এইভাবে আমরা নবীকে মায়া করে ডাক দেই, কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, তুমি মারান, আধার ঘরে তুমি জীবন, তুমি মারান, আধার তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে পরানে ওয়ালা ইয়া রাসূল
হাবিবাল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতে হবে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবানও বন্ধ রাখবেন না, বেশি রাত্র করব না রে বাজি, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলছিলাম, আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে। আবার এখানে অনুগ্রহের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর করতে গিয়ে বুঝালাম, অনুগ্রহ বলতে হলো ইসলাম, অনুগ্রহ বলতে হলো কোরআন। এ বন্ধু, এরপরে আমার আল্লাহ কইবি রহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আপনারা বলেন আমার নবীর রহমত কোরআনের দলিল আছে না নাই? ডাইরেক্ট দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ামা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত ছাড়া প্রেরণ করিনি, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন মানে হলো 18,000 80,000 আলম, 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি আমার নবী আসমানের নিচে জমিনের উপরে নবী না, এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে, একটা হলো একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু, এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ 80,000 জগৎ বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক মৌলবী নবীরে আমাদের মতো মনে করে, নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? শাহপুরী পিসা হুজুর ওয়াজে বলছেন, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? এ বন্ধু, ওই বিয়াদবেরা আমার নবীরে ভৌগোলিক ভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে যাইয়া তাদের আদব থাকে না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব, সুবহানাল্লাহ, আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কনা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আর একজনের যেমনে ডাক দাও, একজন আর একজনের সামনে যেমনে জোরগোলা কথা কও, আমার নবীর সামনে
এমন ভাবে জোর গলা কথা বলা যাবে না। হে বন্ধু, আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাস থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। আল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। গভীর মনোযোগ, যুবক ছেলেরা মনোযোগ দিতে হবে আজকে বেশি। যুবকদেরকে বলছি, ইমানের বাজারে আগুন লাগতেছে, পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার সন্তান আমার ভাই যেন মিসগাইড না হয়। কথা কি সঠিক? যেমন গত 2 বছর আগেও আমার সাথে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বড় বড় সেলিব্রেট, খুব জনপ্রিয় ব্যক্তি, যিনি বলছিলেন কি নবীজি দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। এই দ্বন্দ্বকে আপনারা শুনেন নাই? গুমটার তলে ফুমটার বাসা, জুতা সুর বহুত বালা ইমান চোরের চাইতে। কি বলে কই নবী নাকি 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি নবীজি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা ভুল। আমি বলছি যখন দুনিয়ার পৃথিবীর কোনো কিছু নাই, ওলা সামাসমান নাই, কোনো কিছুই নাই, তখনই আমার নবী ছিল। নবুয়ত প্রকাশও বোঝে না, নবী কাকে বলে সেটাও বোঝে না। হিংসার তো একটা প্রকার থাকে, মানে সে জেনে শুনে সত্যকে কিভাবে গোপন করে। আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার নবীর উপরে নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেই যতগুলো আলামত সবগুলো নবী হওয়ার কারণেই গঠিত হয়েছে। নবী বলেন ওই পাথরটা আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় পাথরটা আমাকে দেখলে সালাম দিত, ওই পাথরটা আমি এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মৌলবীরে সালাম দিব, কার সঙ্গে কি মিলাইতে চেষ্টা করে? তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগেও, কতক্ষণ আমার নবী দুনিয়াতে আসার আগেও যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। কথা ঠিক কি না? যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। ফতোয়া দিয়ে গেলাম কবিল্লা, তোমার কোনো বাপ থাকলে আমার কাছে লই। এত শক্ত কথা কেন বলছি? আমার ইচ্ছা মতো গালাগালি করে, আমি কোনো গালি দেই না। নবীর ব্যাপারে যখন কেউ বিরুদ্ধে কথা বলে আমি তাকে চিনি না, তার লাল চক্ষুকে আমি ভয় পাই না। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ, কথা বলে লাম ইয়ালিদ, শেষ নেই, কথাটা শেষ নেই। নবীজি দুনিয়াতে শুভ আগমনের আগেই তো নবী। আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীজি ছিলেন নূর হিসাবে, সেখান থেকে নবী এসে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি হুট কইরা মা আমেনার মাস থেকে আইছে আমরার মতো 40 বছর পরে নবুয়তি পাইছে, নবী হইছে। এর আগে নাকি নবী ছিল না। আপনারা বলেন তো দেখি, এই কথা যে বলবে তার কি ঈমান আছে? বাংলাদেশের মানুষ সব হাজার হাজার লাখ লাখ টাকাও তার কাছে পাঠাইতেছে, জানেননি তার নামটা কি? হায় হায় হায়, ঈমান সুর কাকে বলে? সাবধান। আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে?
কথা কানা কি হয়ে এসেছেন? কি হয়ে এসেছেন? নবীর শুরু আছে, আল্লাহর শুরু খেয়াল করবেন, আল্লাহর শুরু। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পুঙ্খানু গবেষণার ভিত্তিতে কথা বলি। এই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। মা মেনা বলতেছে এখানে আবু ভাই গেছে কেন? ওমা কি আপনার আরে আমি অন্ধকারে বলছি, আমি গেছে বলছি আবু ভাই তো আছে একজনে কইলে যে ভাই যাইব তার একদম মাইকটা দিবার লাগে। যাক ভালো হইছে, আমি কথাটা শুনতে পারছি। একটা কথা শুনে আমি কথা বলে দিয়ে যাই। এই ভাই সাহেব একটা কথা বলি, বাংলাদেশের বহুত মানুষ আছে এরা জানি না সত্য গোপন করে। কি ঠিক আছে কথাটা? এরা জানি না কি করে, সত্য গোপন করে। এই যে আমি দুইটা আয়াত পড়ছি, এখানে কিন্তু মিলাদের কথাও আছে, এখানে মাজিউন নবীর কথা আছে। আমি দুইটা আয়াত কিন্তু সেটিং করে কিন্তু আমি একটা নকশা আঁকতেছি। আঁকতে যাই এমন এক জায়গায় পৌঁছতেছি, ওই ডাব্লিউ মার্কা মৌলবী যারা, এরা যে দুনিয়াতে আসার আগেই যে আমার নবী ছিল এইটা এরা মানে না। এরাকে 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে। মাহমেনা মাহমেনা বলতেছে আমি দেখছি সুবে সাদেকের টাইমে, আমি দেখছি আমার হুজুর আছে জন্মের সাইজ করে উল্টা পাল্টা কথা। মাহমেনা বলতেছে আমার নবীজি দুনিয়াতে আসার সংবাদ আমি পাইতেছি 10 মাস ধরে। বাহ্যিক ভাবে বাচ্চা পেটে গেলে যেই রকম পরিবর্তন আমি এটা বুঝতেছি না, ওজন টুজন দেখতেছি না, ব্যথাটা তো বুঝি না। তখন আমি দেখতেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। ওই তো ঈদে মাজিউন নবী, দয়ালে নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন, কামিলিওয়ালার আগমন। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে দুইটা প্রক্রিয়া ডেলিভারি হয়, একটা নরমাল আর একটা সিজার। একটা নরমাল আর একটা সিজার। তাই মা এনে ফাঁসের বাড়ি থেকে আর নাইলে মিশনে যায়া ডাক্তাররা সিজার করে, ঠিক নিবে ব্যাপারটা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক রিসিভ করার জন্য 4টা মহিলা এসেছে। একটা হলো হযরত মা হাওয়া, আরেকটা হলো মা আসিয়া, আরেকটা হলো হাজারা, আরেকজন হলো মরিয়ম। চিন্তা করছি নি ব্যাপারটা কত জটিল। কয় আমি দেখছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। তবে এই বের হওয়ার আগে আমি একটু চিন্তায় করছিলাম, শুধু সংবাদ শুনতেছি আমি নবীর মা হচ্ছি, দেখতেছি না তো। হঠাৎ করে টেনশন করার সময় দেখছি আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে। কুমিল্লার গাছের ডালের পাখি হইলো ডানা হইলো 2টা, আর আমার ঘরে যে এই পাখিটা ঢুকছে ডানা হইলো 1টা। এই পাখিটা আইসা আমার শরীরের মধ্যে হালকা টাচ করছে, আমার সব টেনশন দূর হয়ে গেছে। উপর থেকে একটা পেয়ালা শরবত আসছে, আমি একটু পান করছি, আমার মধ্যে একটা ধুলা লেগে গেছে। চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী। যারা কয় নবী 40 বছর পর নবুয়তি ভাবার পরে নবী ছিল, এদের ব্রেইনদের একটু ঘুরিয়ে দিয়া যায় বেটা। মা আমেনা বলতেছে আমি দেখছি আমার নাভি মূলের নিচ দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এই নূরের আলোতে আমি দেখেছি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর না মাটি? বলেন নূর না মাটি? তাইলে এতে কোনো সন্দেহ আছে? মা আমেনা কি দেখছে? বলে না মা আমেনা কি দেখছে? আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে, নবীর মায়ের জবান মুবারক দিয়ে বলে দিয়েছে। নবী পাকের আদরের স্ত্রী নাম হলো মা আয়েশা, ঠিক নেই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের সুইটা হারায় গেছে, অন্ধকার আমি খুঁজে পাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে,
পেশানির নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। অন্ধকারের মধ্যে আমি সুইটা খুঁজে পেয়েছি। তাহলে বোঝা গেল নবী পাক যাকে নিয়ে, যিনি আদরের স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর মুখ দিয়ে নূরের ব্যাখ্যা, নূরের কথা জানিয়ে দিয়েছেন। আর নবীজিও বলছেন, ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলা আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহও বলে নূর, নবীও বলে নূর, নবীর আম্মাও কয় নূর, নবীর স্ত্রীও কয় নূর, আর তুমি মৌলবী কও মাটি। তাইলে বোঝা গেল তুমি করো মাটির ব্যবসা, আমরা সুন্নিরা করি নূরের ব্যবসা। খেলা একদিন হবে, এটা হবে প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার নবী নূর, এতে কোনো সন্দেহ। এবার আসেন, নবী যখন দুনিয়াতে আসছে, আয়েশা 3টা ডায়লগ দিছেন। জোরে কোন কয়টা? 1 নম্বর ডায়লগটা, যে জন আবু বাইর খুঁজতে যায় আবু বাইর হয়ে গেলাম। আবু বাইর মেধার ভিতরে যথেষ্ট মেধাবী, যথেষ্ট তীক্ষ্ণ। আমি একটা কথা বুঝাইয়া দিয়া যাই, আমাদের কনসেপ্টটা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্টটা বুঝাই দিয়া যায়। আমার নবী দুনিয়াতে এসে 3টা ডায়লগ। 1 নম্বর বলছে, আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কেয়ারফুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। 2 নম্বর বলছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল, আমি নবী হলাম আল্লাহর। এরপরে নবীর ফুফু আম্মা উম্মে সালমা বলেন, আমি দেখলাম নবী সেজদা মুবারকে পড়ে গেছে। তখন ওই মুহূর্তে আমি একটু কানটাকে নবীজির জবান মুবারকের কাছে নিবন্ধ করলাম। আমি শুনতেছি নবী বলতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। খুব মনোযোগ দিবেন, নবীর ফুফু আম্মা শুনছেন ইয়া উম্মতি। ইন দি মিন টাইমে আমি যেই কথাটা আবু বাইকে বুঝাইতে চাই, নবী দুনিয়াতে এসে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আমরা মাজারে গিয়ে পূজা করি না, মাজারে গিয়ে আমরা সেজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আমরা ইবাদত করি মসজিদে, জিয়ারত করি আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? আজকে একদল মানুষ মিসগাইড কইরা একটা মহলকে দূরে সরাই নিছে, যে অনেকেই নাকি মাজারে গিয়ে সাজদা করে, মাজারে গিয়ে নাকি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করে। না, আমরা বিশ্বাস করি সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলার মাধ্যমে আমি আল্লাহর দয়া রহমত কামনা করো। আমরা ওলি আল্লাহদের, যেহেতু ওলি আল্লাহদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের গ্যারান্টি দিয়েছেন, নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন, বলছে দুনিয়াতে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, হাসরের মাটি কোনো চিন্তা নাই। যার সঙ্গে যার সম্পর্ক, এমপি মহোদয়ের সঙ্গে আবু ভাইয়ের সম্পর্ক, স্বাভাবিকভাবে দুনিয়ার সিস্টেমে এমপি মহোদয়ের কাছে যেতে গেলে একটু আবু ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখলে মনে হয় সহজে আমরা যেতে পারবো। এটা দুনিয়ার হিসাব, এটার বাইরে একটা আধ্যাত্মিক হিসাব আছে, আধ্যাত্মিক হিসাব আছে। ভাত খেলে, ফল খেলে শরীরে শক্তি হয়, রুহের একটা খাবার আছে, কালবের একটা খাবার আছে, সেই খাবার সন্ধান আপনাকে জানতে হবে। আমরা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাই। ওলি আল্লাহরা যেহেতু আল্লাহর বন্ধু, আমরা গুনাহগার, ওলি আল্লাহদের উসিলায় যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ হয়তো তার বন্ধুদের উসিলায় আমাদের প্রার্থনা কবুল করতে পারে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এখন যারা বলে সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, কি বলে? কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে। পূজা কি মাজারে না মন্দিরে? আমরা কি মাজারে গেছি না মন্দিরে গেছি? তো মাজারে কি পূজার জায়গা? মাজার কিসের জায়গা?
কিসের জায়গা? জিয়ারত করে কি হারাম না সুন্নত? আরে কন্যা হারাম না সুন্নত? এটা কি আমার কথা না নবীর কথা? যেই ব্যক্তি নবীর সুন্নত তরিকাকে হারাম বলে সাব্যস্ত করে পূজার সঙ্গে তুলনা করে, তার কি ঈমান আছে? ঈমান আছে? এগুলো সাধারণ কথা, প্রাইমারি কথা। আজকে সমাজের সুশীল সমাজরা গিলি গিলি খাইয়ে ফেলেছে তাদের কথা। যেই সমস্ত লোকগুলো আমাদেরকে মিসগাইড করে, আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে, আমাদের কনসেপ্ট, আমাদের কথাগুলো নেতৃস্থানীয় ব্যক্তির শোনার দরকার। এই জন্য আমি প্রয়োজনের তাকিদে আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে আল্লাহ কি দুইজন নয় একজন? জোরে, আল্লাহ কি দুইজন নয় একজন? কোন সুন্নি কি বলছে আল্লাহ দুইজন? তাইলে ওরা আমাদেরকে ট্যাগ লাগায় কেন? ট্যাগ লাগায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে কেন? আমাদের অবস্থান তো ভালো, ধর্মের জায়গা থেকে তো আমরা 1 নম্বরে আছি। আমরা সঠিক ইসলামকে চর্চা করি, সঠিক ইসলামকে ধারণ করি। ওরা আমাদেরকে মাইনাস করার জন্য ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা হয়ে এই দেশের সত্য দিনকে বিকৃত করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সত্য দিন যদি রক্ষা করতো, তাহলে বাবা শাহজালালের উত্তরসূরি হিসাবে তারা ওই শাহজালালের আকীদা, ভালোবাসা, শাহপুর দরবার থেকে আমাদের বাবা শাহজি আমরা রহমতুল্লাহ দরবারে আখিরি মুনাজাত করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যায় না অনেকে? আপনারা যান না দরবারে? আরে যান কি যান না? তাহলে দরবারে যাওয়াটা কি অন্যায়? কবর জিয়ারত করা কি অন্যায়? মাজার জিয়ারত করা কি অন্যায়? রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? কবর জিয়ারতের মাধ্যমে কি হয়? মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তাইলে কবর জিয়ারত বেশি বেশি করলেই আমাদের অন্তর নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আজকে ওরা এই জিয়ারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মা মারা গেলে, আগে দেখছি মা বাপ মারা গেলে সপ্তাহে সপ্তাহে মা বাপের কবরে যা জিয়ারত করছে। আর এখন মোল্লাডি ফতুয়া দিতে এমন একটা অবস্থা নিয়ে ফেলাইছে, কয় মারে সালাম কইরা সালাম করন যাইতো না, ফাও দিয়ে হাত দিয়া, বাপের হাত দিয়া সালাম করন যাইতো না, পিসাবরে হাত দিয়া সালাম করন যাইতো না। মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাইব গা। এরা শিরিকের দোকান খুলছে, শিরিকের ব্যবসা করছে, বুঝছেন নি? আজকে আবু ভাই কই কই শুনেন, আগে আমরা পরীক্ষা দিতে গেলে সবার আগে মারা সালাম করছি। সবার আগে কারা সালাম করছি? সবার আগে মারে সালাম করে গেছি, মনে করছে আম্মার দোয়া করে দিছে, মাথাতে হাত বুলাই দিছে, বাস পরীক্ষা দিছি, গটগড়ায় দিক লিখালাইছি। আর এখন মৌলবীগুলো এমন ভাবে ফতোয়াবাজি শুরু করছে, কই মারে মাথা নয়া সালাম করে যেত না, উস্তাদের মাথা নয়া সালাম করে যেত না। যেই দিন থেকে এই ফতোয়া শুরু হয়েছে, অধিকাংশ ছাত্র বিয়াদব হইয়া শিক্ষকের গায়ে আঘাত করছে। অধিকাংশ সন্তান বিয়াদব হইয়া মা বাপরে ফালাইয়া আরেক জায়গায় গিয়া গাঞ্জা এবং মাদকের হাত ধরছে। কথা কি সঠিক? আর একটু লম্বা করে দিব, আমি শেষ দিকে নিতেছি, বাস বোঝার জন্য বলতেছি আর কি। শোনেন, চলবে আমি জানি, আপনারা কুমিল্লার মানুষ না, কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাটি। তাহিরের ভাইলে তো চার জোরে মারহাবা জোরে কন। এখন জিয়ারত কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে? উস্তাদের সঙ্গে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? পীর ও মুর্শিদের সঙ্গে আদব না বেয়াদবি? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আরে বেটা, আমি যদি ফতোয়া দিয়ে হাত দিয়া উস্তাদরা হাত লাগায় সালাম করো তো মাকরু। এখানে বলা আছে বাবু কুবলা তো রিজিল ওয়ালিয়া দে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। কথা বলেন ঠিক না বেটে? এটা সুন্নতে সাহাবা। এরপরে আমরা দূরে রাখি কেন? অনেক মানুষ অপেক্ষা করে দিকে বলি যে না এটা জায়েজ হলো, হাতে চুমা দেওয়া, ভাই কদম বসি করা, মূলত শব্দটা কদম বসি। কথা বলেন ঠিক না বেটে? শব্দটা কদম বসি। এরপরে ওরা যেহেতু অপব্যাখ্যা করে, আমরা এই জায়েজ কাজটাও আমরা নিজের দিকে দূরে সরাই রাখি। কিন্তু তুমি একটা জায়েজ কাজকে হারাম বলবা, ফতোয়াবাজি করবা, এটা তো আমরা বরদাস্ত করবো না। বেটা বুঝস না, এটাই বালা, যুদ্ধরা বুঝস এইটাই লয়ে বয়া থাক, বান্ডেল হয় সব সারা গেছে। এই শোনেন, বান্ডেল ফাইলে আর কিচ্ছু লাগে না। এই বান্ডেলটা যে কি জিনিস রে, ডলার খায়া কালার ফাল্টায়, আছে না নাই বলে? এবার কুমিল্লাতে জশ্নে জুলুস কি হালকা রেকর্ড না পুরা রেকর্ড? এখন থেকে প্রস্তুত আসেননি? শাহপুর দরবার ডাক দিলে সবসময়ের মতো আসেননি? এবার শুধু আপনি আয়েন না, আপনার ছোট ভাইয়ের সাথে লয়েন, শুধু দাদা আয়েন না, নাতিদের লয়েন, নাতিদের দিয়া দিয়া চকলেট বিতরণ করবেন, শরবত বিতরণ করবেন।
কথা বলেন ঠিক না বেটে? এবার ইনশাল্লাহ পতাকা উঠবে তো ইনশাল্লাহ। এবার শুনতেছি আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে, এটা কি প্রজ্ঞাপনটা পাই? এই মহিউদ্দিন ঠিক আছে, এটা 2 দিন দেখছেননি? হ্যাঁ, একজনের ছুটি লাগবে না, এত চাকরি করে না, এটাও বলিস না বিয়ে করো তুই আসলে নতুন রে। একজনে বলছে ছুটি লাগবে না, আরে বেটা হবা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠী হইতো। হ্যাঁ ও হ্যাঁ, এটা বলছে। একটা ফেসবুকে লেখছে আমাদের ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল এটা বাতিল করার জন্য লেখছে। এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা বলতে সব জায়গায় হাত দিস না পাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলে ঠিক না? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য বলেন আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা পয়েন্ট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলা হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা বলুন আমার নবী নামাজের পক্ষে না বিপক্ষে? পিসাবুদের ওয়াজ করছিল সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। এখন আপনারা আমাকে সুদের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল পয়েন্ট দুইটা, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা, একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ঈমানদার হতে পারো, প্রেমিক হতে পারো, আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে তোমাকে এনে আলোর দিকে নিয়ে যাবে। যেই আলোর পথ হলো পুলসিরাত, সেই পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এখন আওয়াজ করে বলুন আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? কুমিল্লার মানুষ, শহরের মানুষ একটা কথা বলি, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 5 প্রকার আইটেম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে? পোলাপান্ডি কই? সবাই হাত তুলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। তা আমার খণ্ড খণ্ড কথাগুলো যুগের চাহিদা অনুযায়ী বলছি, প্রেক্ষাপট গিরে বলছি, অবস্থা বেঁধে বলছি। জানার দরকার আছে আমাদের সম্পর্কে একটু মিসগাইড যারা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল মানে গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, আদর্শের প্রচার প্রসার করতে হবে। রাসূল যেই পথে বলছেন চলো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখানে 2টা পয়েন্ট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের জবান, তোমাদের হাত থেকে যেই অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আমরা ইচ্ছা করলেই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলতে পারি না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আমরা মানুষকে আঘাত করতে পারি না। রাসূল আরেকটা পয়েন্ট দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে। এই জন্য বলেন আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বর্গের জানের চাইতে কম না বেশি? তাহলে একটু হাত তুলে পতাকা বানে টান দেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত নূরে
সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম আম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই গান বলন সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম আল্লাহু আকবার আমার নবী রহমত এতে কোনো সন্দেহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ আমার নবী কি শুধু একটা আলমের রহমত নাকি ৮০,০০০ আলম খবরদার নবীজির ক্ষেত্রে ভাষা শব্দ চয়ন সাবধানে করতে হবে কথা বলেন ঠিক কিনা এদের আমার যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা জশ্নে জুলুস চলবে নামাজ আওয়াজ তো জোরে হচ্ছে না বাজি জশ্নে জুলুস নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত চলবে চলবে তবে মাজারে কোনো সেজদা চলবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মনে থাকবো এই জন্য যুবক ভাইয়েরা আমার এই সমস্ত প্রাইমারি কথাই আজকে বইলা গেলাম আমার আম্মা যখন কায়দা পড়াইছে কায়দার পরে যখন সিফারাটা দিছে তখন সিফারাটা দেওয়ার সময় ওই আমাদের কালিমাগুলো যেগুলো আছে কালিমা শাহাদাত তামজিদ তাওহীদ যেগুলো আছে এগুলো যখন পড়াইতো তখন সালার মধ্যে বসাইয়া পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ছোটবেলা শুধু এটা আরবি পড়াইছে না বাংলা পড়াইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর এই বুড়া বয়সে আইসা আমরা এরকম মাজার বুঝাই আমরা এটা বুঝি না সেজদা কারে ক এরপরে জিয়ারত কারে এগুলো আমরা বুঝি না এই জন্য আমি বলতে চাই এই সমস্ত এই মৌলবীগুলার কথা শোনা যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা মাকে সালাম করব বাবাকে সালাম করব ঠিক আছে তো ইনশাল্লাহ পীর মাশাইখদেরকে কদম বসি করব এটা চলবে জায়েজ কে যারা তুমি পালন করো না ভালো কথা
তুমি যখন জায়েজ কাজটাকে না জায়েজ বলবা তখন আমাদের জবাব দেওয়াটা ফরজ ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে মুস্তাহাব তুমি পালন করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুস্তাহাবকে হারাম বলবা তখন সেই মুস্তাহাবটা সেই সমাজে প্রতিষ্ঠিত করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। শরীয়তে ছোট্ট কোনো বিধানকেও তিরস্কার কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ। ফরজ যেমন শরীয়তের দলিল, ওয়াজিব যেমন দলিল, সুন্নাত যেমন দলিল, মুস্তাহাব দলিল। এই দলিল কিছু কিছু দলিল মুস্তাহাব পালন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তুমি যদি ফতোয়া দাও জায়েজ না হারাম, এটা আমরা মানি না, তখন আমরা সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলি। আমি ধর্ম নিয়ে কথা বলি যেহেতু ধর্মের ব্যাখ্যাই তো দিব। এই জন্য আপনারা সবাই আজকে যারা আসছেন, কুমিল্লা শহরে যারা থাকেন, আমার কাছে এমনও তথ্য আছে শহরতলির অনেক মানুষ তাদের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছে নেশার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমি যে ওয়াজ করতেছি আপনারা যেমনি হা করে তাকাই থাকেন, এইগুলো টাকা দিয়েও সম্ভব না। ঠিক ঠিক আছে কিনা? রাত্রে 1:30টার সময় আপনারা এতগুলো লোক যেমনি তাকাই দিয়েছেন, দাঁড়াই দিয়েছেন, এগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা প্রেম দেওয়া সম্ভব। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, যদি আমি তাহিরি হুজুরকে 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আমি একটা দাবি নিয়ে বইলা দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, যেই জবানে আল্লাহর জিকিরের টুন বের হয়, সেই জবান দিয়ে আমরা কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা খাবো না। রাজি আছেন কিনা বলেন না কেন? যুবক রাজি আছি? বাইনা লক্ষ্যে পাড়া পায়া ধরে বলে দিয়ে যায়। বহুত যুবক অযথা নষ্ট হয়ে যেতেছে, হাসতে হাসতে বাবা খাইতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে বেশি জড়িত হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে খায় না কিন্তু ব্যবসা করে, আছে না নাই? মানে খায় না কিন্তু ওই যে কি করে এটা, ফ্যানটা কি, আচ্ছা আস্তে, ফ্যানটা কি, বড়ি বড়ি বড়ি। আরে অত উল্টা পাল্টা কইস না, ডাইরেক্ট ক বাবা ট্যাবলেট ক, যেটা সমাজে চলছে। আর একটা আছে, এটা আর একটা বাড়িছে, তুই এত জানিস কেমনে? বাহ বাহ, ও বেসে বোঝা গেল তুই না খাইলে যে বেসে সিনস তোরে তোরে দুই আছে না। এই গুফনে গুফনে পুলিশের কাছে ধরাই দিবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? যে বন্ধটা তোর বাবা ট্যাবলেট বিক্রি করে আর খা, এর ডাইনও যাইস না বামেও যাইস না, ঠিক আছে? দেখ ভাই মনে থাকবো। তাহলে আজকে কুমিল্লার মহানগরে পোলাপান, সুধাগরে পোলাপান, আজকে ওয়াদা একটাই, আমরা যতদিন বাঁচবো আমরা নেশা করব। বলবেন বন্ধ। বাবা ফ্যানটা রে, এটা ফ্যানটা কো, আরে নতুন একটা নাম শিখেছি সত্যি আমার রে। কয়েকদিন আগে শুনছিলাম ডেন্ডির কথা, লাসা লাসা জুতার লাসা বইলে আছে, এমন কেমন কাজ যায় জুতার মধ্যে কামড়াস নে। এবার বলেন বাবা বন্ধ। কি আমি কি বেটা কি তারে বাবা কি দিছে? বাবা কি চলবো? মদ মদ গাঞ্জা বাবা, ফান্টা ফ্যান্টা ফ্যান্টা, জুতার লাসা, ডেন্ডি না হ্যাঁ সেটা কম হয়। এই সমস্ত শব্দগুলোর ভালো করে পরিচয় করে দেওয়া যায়। তাহলে বাবা বল বন্ধ, বাবা এমনি স্যার গাঞ্জুটার সাফারা খেয়াল করে দিবেন। বাবা ইয়াবা ফ্যান্টা লাসা ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি হারাম, এই অন্যায়কে না করতে হবে, অন্যায়কে না করতে হবে, হারামকে না করতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন হেদায়েতের আলোক বর্তিকা হয়ে, কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন চলবে, বলেন এখন বলবেন নামাজ, ঠুট লাগে নাই তো রাইট? কি রে ঘটনা কি? নামাজ, রোজা, মা বাবার খেদমত, বাবা ট্যাবলেট, বাস এটাই হলো আজকের কথার মূল। আমরা হালাল খাবো, হারাম ছাড়বো।
নবীর সুন্নত তরিকায় চলবো, নবীকে জানের চাইতে কম না বেশি ভালোবাসবো? আরো যারা কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সামাজিক অন্যায়কে যেমন না করব, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। গত আড়াইটা বছর গেছে সুদের ওয়াজ কি কোনো মৌলবী করছে? এবার বোঝেন এরা কয় নম্বর মৌলবী? এখন কি এই মৌলবীর মুখের মধ্যে কি সুন্দর সুন্দর কথা শোনা যায়? এরা কিন্তু বর্তমানে ওয়াজ বন্ধ করে দিছে। খেয়াল করছেন একটা কথা? আড়াই বছর ধরে ওয়াজ নাই, বাগাবাগিতে ব্যস্ত। বাগাবাগিতে টাকা দিয়া সুন্নিদেরকে কিনা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হয় সুন্নি। তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, অ্যাকশন অ্যাকশন, না যায় তাকবীর, না যায় রিসালাত, পবিত্র ঈদে মাঝে নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। রাজি আছেন সবাই? কেডা করছে রে? যাক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার মন কারিয়া শেষ কালাম। আমার বাগদাদি নীল আমার মন কারিয়া, কে মন করে নীল মন, কে মন করে প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে প্রেমে ডাক দিয়া গো, আমার বাগদাদি নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি তোমারি প্রেমিত গোয়া আমার জীবন গে এলো বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না চাহলো হইয়া গো, আমার বাগদাদি নীল আমার মন কারিয়া, এই আনা